ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবি এসএসসি এর সিলেবাস ওয়াইজ সমাস। আমরা এর আগে অলরেডি সমাসের ক্লাস দেখেছি। আজকের সমাসের 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসে আমরা সমাসের পিআইকিউ যা আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা সেগুলো আজকের ক্লাসে দেখে নেব। আপনাদের সামনে প্রশ্ন আসবে, আপনারা চেষ্টা করবেন সকলে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো করার জন্য। চলুন প্রথম প্রশ্ন বলছে দ্বিগু সমাসের সংজ্ঞা বিধায়ক সূত্রটি। দ্বিগু সমাসের সংজ্ঞা বিধায়ক সূত্রটি। অপশন বলছে দ্বিগু রেকো বচনম, দ্বিগুশ্চ সংখ্যা পূর্বক দ্বিগু, তদ্ধিতার্থ উত্তর পদ সমাহারে। কি বলছে? দ্বিগু সমাসে সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি? এখানে আমাদের অ্যান্সার কি হবে? সংখ্যা পূর্বক দ্বিগু। পরবর্তী প্রশ্ন, কোন সমাসের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে দ্বিগু সমাস হয়? কোন সমাসের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে দ্বিগু সমাস হয়? অপশন বলছে বহুব্রীহি কর্মধারায় অব্যয়ীভাব তৎপুরুষ, বহুব্রীহি কর্মধারায় অব্যয়ীভাব তৎপুরুষ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কর্মধারায়। পরবর্তী প্রশ্ন, দ্বিগু সমাস সাধারণত 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। অ্যান্সার কি হবে? দ্বিগু সমাস সাধারণত 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। অ্যান্সার কি? 3 প্রকার। পরের প্রশ্ন, সমাহার দ্বিগু সমাসের পদ সাধারণত কেবলমাত্র পুংলিঙ্গ হয়, কেবলমাত্র স্ত্রীলিঙ্গ হয় না, পুং ও ক্লিবলিঙ্গ হয়, কেবলমাত্র পুংলিঙ্গ হয় না। বলছে সমাহার দ্বিগু সমাসের পদ সাধারণত কি হবে এখানে অ্যান্সার? সমাহার দ্বিগু সমাসের পদ সাধারণত কেবলমাত্র পুংলিঙ্গ হয় না। পরবর্তী প্রশ্ন, পঞ্চগু পদটি উত্তর পদার্থ দ্বিগু, সমাহার দ্বিগু, তদ্ধিতার্থ দ্বিগু কোনটি নয়? পঞ্চগু পদটি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উত্তর পদার্থ দ্বিগু। পরের প্রশ্ন, ষণ্ণাং মাতৃনাম অপত্যং পুমান সমাসবদ্ধ পদটি কি? উত্তর পদার্থ দ্বিগু, সমাহার দ্বিগু, তদ্ধিতার্থ দ্বিগু কোনটি নয়? বলছে ষণ্ণাং মাতৃনাং অপত্যং পুমান। এখানে সমাসবদ্ধ পদটি কি হবে? উত্তর পদার্থ দ্বিগু, সমাহার দ্বিগু, তদ্ধিতার্থ দ্বিগু কোনটি নয়। এখানে অ্যান্সার হবে তদ্ধিতার্থ দ্বিগু। পরের প্রশ্ন, ত্রিলোকনাথ পদটি তদ্ধিতার্থ দ্বিগু, উত্তর পদার্থ দ্বিগু, সমাহার দ্বিগু সবকটি। ত্রিলোকনাথ পদটি কি সমাস হবে এখানে? ত্রিলোকনাথ। অ্যান্সার হবে উত্তর পদার্থ দ্বিগু। পরবর্তী প্রশ্ন, ত্রিলোতি পদের ব্যাসবাক্য। ত্রিলোতি পদের ব্যাসবাক্য ত্রয়ানাং লতানাং সমাহার, তিসৃণাং লতানাং সমাহার, ত্রয়ানাং লতানাং বংশা, ত্রিভি লতাভিকৃত। ত্রিলোতি পদের ব্যাসবাক্য কি হবে? ত্রয়ানাং লতানাং সমাহার, তিসৃণাং লতানাং সমাহার, ত্রয়ানাং লতানাং বংশা, ত্রিভি লতাভিকৃত। অ্যান্সার হবে তিসৃণাং লতানাং সমাহার। পরের প্রশ্ন, ত্রিভুবনম কোন সমাস? সমাহার দ্বন্দ্ব, সমাহার দ্বিগু,
সমানাধিকরণ বহুব্রীহি অব্যয়ীভাব ত্রিভুবনম কোন সমাস? সমাহার দ্বন্দ্ব, সমাহার দ্বিগু, সমানাধিকরণ বহুব্রীহি অব্যয়ীভাব ত্রিভুবনম। এখানে অ্যান্সার হবে সমাহার দ্বিগু। পরের প্রশ্ন, পঞ্চনদম কোন সমাস? পঞ্চনদম কোন সমাস? সমাহার দ্বিগু, সমাহার দ্বন্দ্ব, অব্যয়ীভাব, সমানাধিকরণ বহুব্রীহি। পঞ্চনদম কোন সমাস? সমাহার দ্বিগু, সমাহার দ্বন্দ্ব, অব্যয়ীভাব, সমানাধিকরণ বহুব্রীহি। অ্যান্সার হবে পঞ্চনদম অব্যয়ীভাব। পরের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, উভয় পদের অর্থ প্রাধান্য পায়, অন্য পদের অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, উভয় পদের অর্থ প্রাধান্য পায়, অন্য পদের অর্থ প্রাধান্য পায়। অ্যান্সার কি হবে? উভয় পদের অর্থ প্রাধান্য পায়। পরের প্রশ্ন, অশ্বস্য রথশ্চ গজশ্চ সমাসবদ্ধ পদটি কি? অশ্ব রথ গজা, রথাস্য গজা, গজাস্য রথা, সবকটি। তাহলে অশ্বশ্চ রথশ্চ গজশ্চ সমাসবদ্ধ পদটি কি হবে? অশ্ব রথ গজা, রথাস্য গজা, গজাস্য রথা, সবকটি। অ্যান্সার হবে সবকটি। পরবর্তী প্রশ্ন, ব্যাঘ্রশ্চ গজশ্চ এর সমাসবদ্ধ পদ বলছে গজ ব্যাঘ্র, ব্যাঘ্র গজ, উভয়ই, কোনটি নয়। ব্যাঘ্রশ্চ গজশ্চ এর সমাসবদ্ধ পদ গজ ব্যাঘ্র, ব্যাঘ্র গজ, উভয়ই, কোনটি নয়। অ্যান্সার হবে গজ ব্যাঘ্র। পরের প্রশ্ন, মিত্রংশ্চ বরুণশ্চ এর সমাসবদ্ধ পদ মিত্র বরুণ, মিত্রা বরুণ, বরুণ মিত্রম, কোনটি নয়। মিত্রশ্চ বরুণশ্চ এর সমাসবদ্ধ পদ মিত্র বরুণ, মিত্রা বরুণ, বরুণ মিত্রম, কোনটি নয়। অ্যান্সার হবে মিত্রা বরুণ। পরবর্তী প্রশ্ন, ধনুস্বরম পদের ব্যাসবাক্য ধনু চ স্বর চ, ধনুশ্চ স্বরাংশি চ, ধনুংসি চ স্বরা চ, কোনটি নয়। বলছে ধনুস্বরম পদের ব্যাসবাক্য ধনু চ স্বর চ, ধনুশ্চ স্বরাংশি চ, ধনুংসি চ স্বরা চ, কোনটি নয়। অ্যান্সার হবে ধনুংসি চ স্বরা চ। পরের প্রশ্ন, পুত্র পৌত্রম কোন সমাস? পুত্র পৌত্রম কোন সমাস? ইতরেতর দ্বন্দ্ব, সমাহার দ্বিগু, সমাহার বহুব্রীহি, কোনটি নয়। পুত্র পৌত্রম কোন সমাস? অ্যান্সার হবে কোনটি নয়। পরের প্রশ্ন, গঙ্গা চ যমুনা চ এর সমাসবদ্ধ পদ গঙ্গা যমুনম, গঙ্গা যমুনে, যমুনা গঙ্গম, যমুনা গঙ্গে। গঙ্গা চ যমুনা চ সমাসবদ্ধ পদ গঙ্গা যমুনম, গঙ্গা যমুনে, যমুনা গঙ্গম, যমুনা গঙ্গে। অ্যান্সার হবে গঙ্গা যমুনে। পরের প্রশ্ন, বঙ্গশ্চ কলিঙ্গশ্চ সমাসবদ্ধ পদ বঙ্গ কলিঙ্গ, বঙ্গ কলিঙ্গম, উভয়ই, কোনটি নয়। বঙ্গশ্চ কলিঙ্গশ্চ সমাসবদ্ধ পদ বঙ্গ কলিঙ্গ, বঙ্গ কলিঙ্গম, উভয়ই, কোনটি নয়। অ্যান্সার হবে বঙ্গ কলিঙ্গ। পরের প্রশ্ন, কাকাশ্চ পেচকাশ্চ এর সমাসবদ্ধ পদ কাকা পেচক, কাক পেচক, কাক পেচকম, কোনটি নয়। কাকাশ্চ পেচকাশ্চ সমাসবদ্ধ পদ
হবে কাকোপেচকম। পরের প্রশ্ন গঙ্গা চ সৌনশ্চ সমাসবদ্ধ পদ। গঙ্গা সৌনৌ, গঙ্গা সৌনম, সৌন গঙ্গৌ কোনটি নয়। গঙ্গাশ্চ সৌনশ্চ সমাসবদ্ধ পদ। অ্যান্সার হবে গঙ্গা সৌনম। পরের প্রশ্ন সিন্ধুশ্চ ব্রহ্মপুত্রশ্চ এর সমাসবদ্ধ পদ। সিন্ধু ব্রহ্মপুত্র জফলা হবে সিন্ধু ব্রহ্মপুত্রম, সিন্ধু ব্রহ্মপুত্র কোনটি নয়। প্রথমটা একটা জফলা হবে এখানে, তাহলে অ্যান্সার কি হবে সিন্ধু ব্রহ্মপুত্র। সিন্ধুশ্চ ব্রহ্মপুত্রশ্চ, সিন্ধু ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন কুব্জ বামন কোন সমাস। অপশন বলছে কর্মধারায় সমাহার দ্বন্দ্ব বহুব্রীহি তৎপুরুষ। কুব্জ বামন কোন সমাস। কর্মধারায় সমাহার দ্বন্দ্ব বহুব্রীহি তৎপুরুষ। অ্যান্সার হবে কর্মধারায়। পরের প্রশ্ন কুব্জ বামনম এর ব্যাস বাক্য কি। কুব্জ বামনম এর ব্যাস বাক্য কি। অপশন বলছে য কুব্জ স বামন, কুব্জশ্চ অসৌ বামনশ্চেতি, কুব্জ এব বামন, কুব্জাশ্চ বামনাশ্চ। কুব্জ বামনম এর ব্যাস বাক্য কি হবে। অ্যান্সার হবে কুব্জাশ্চ বামনাশ্চ। পরের প্রশ্ন পিতরৌ পদের ব্যাস বাক্য। মাতা চ পিতা চ, পিতা চ পিতা চ, মাতা চ পুত্রশ্চ কোনটি নয়। পিতরৌ পদের ব্যাস বাক্য কি হবে উত্তর। মাতা চ পিতা চ। পরের প্রশ্ন আদিশ্চ অন্তশ্চ এর সমাসবদ্ধ পদ। অপশন বলছে অন্তাদি, আদ্যন্ত, অন্তাদৌ প্রথম দুটি। তাহলে অন্তাদি, আদ্যন্ত, অন্তাদৌ প্রথম দুটি। অ্যান্সার হবে প্রথম দুটি। পরের প্রশ্ন জায়া চ পতিশ্চ সমাসবদ্ধ পদ নয়। জায়া চ পতিশ্চ এর সমাসবদ্ধ পদ নয়। অপশন বলছে যমপতি, দম্পতি, জায়াপতি সবকটি ঠিক। জায়া চ পতিশ্চ সমাসবদ্ধ পদ নয়। অ্যান্সার হবে জায়াপতি। পরের প্রশ্ন জামাতা চ পুত্রশ্চ এর সমাসবদ্ধ পদ। পুত্রৌ জামাতারৌ, জামাতা পুত্রৌ, যা মাতৃপুত্রৌ কোনটি নয়। তাহলে জামাতা চ পুত্রশ্চ এর সমাসবদ্ধ পদ হবে যা মাতৃপুত্রৌ। পরের প্রশ্ন প্রাণীর দুটি অঙ্গবাচক শব্দের মধ্যে কোন সমাস হয়। প্রাণীর দুটি অঙ্গবাচক শব্দের মধ্যে কোন সমাস হয়। সমাহার দ্বিগু, সমাহার দ্বন্দ্ব, ইতরেতর দ্বন্দ্ব, ব্যতিকরণ বহুব্রীহি। প্রাণীর দুটি অঙ্গবাচক শব্দের মধ্যে কোন সমাস হয়। অ্যান্সার হবে সমাহার দ্বন্দ্ব। পরের প্রশ্ন চির বিরোধী জন্তুর মধ্যে কোন সমাস হয়। চির বিরোধী জন্তুর মধ্যে কোন সমাস হয়। তদ্ধিতার্থ দ্বিগু, ইতরেতর দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব, সমানাকরণ বহুব্রীহি। চির বিরোধী জন্তুর মধ্যে কোন সমাস হয়। অ্যান্সার হবে সমাহার দ্বন্দ্ব। পরের প্রশ্ন দ্বন্দ্ব সমাসে ভ্রাতৃবোধক শব্দের ক্ষেত্রে পরে বসে। দ্বন্দ্ব সমাসে ভ্রাতৃবোধক শব্দের ক্ষেত্রে পরে বসে। জ্যেষ্ঠবাচক শব্দ, কনিষ্ঠবাচক শব্দ, যে কোনো শব্দ কোনটি নয়। অ্যান্সার হবে কনিষ্ঠবাচক শব্দ। পরের প্রশ্ন সংখ্যা বংশেন সূত্র দ্বারা গঠিত সমাসবদ্ধ পদ। ত্রয়ীমাতুর, পঞ্চনদম, দশকাশ্যপম, দশাননম।
সংখ্যা বংশেন সূত্র দ্বারা গঠিত সমাসবদ্ধ পদ। অ্যান্সার হবে দশ ও কাশ্যপম। পরের প্রশ্ন, ইচ্ছা মনতিক্রম্য এর সমাসবদ্ধ পদ। যথেষ্টম, যথেচ্ছম, উপেচ্ছম, অর্ধেচ্ছম। ইচ্ছা মনতিক্রম্য এর সমাসবদ্ধ পদ। যথেষ্টম, যথেচ্ছম, উপেচ্ছম, অর্ধেচ্ছম। অ্যান্সার কি হবে? যথেচ্ছম। পরের প্রশ্ন, অনুজ্যেষ্ঠম পদের ব্যাসবাক্য। জ্যেষ্ঠম অনু, জ্যেষ্ঠস্য আনুপূর্বেণ, জ্যেষ্ঠস্য পশ্চাৎ, জ্যেষ্ঠস্য যোগ্যম। অনুজ্যেষ্ঠম পদের ব্যাসবাক্য। জ্যেষ্ঠম অনু, জ্যেষ্ঠস্য আনুপূর্বেণ, জ্যেষ্ঠস্য পশ্চাৎ, জ্যেষ্ঠস্য যোগ্যম। অ্যান্সার হবে জ্যেষ্ঠস্য আনুপূর্বেণ। পরের প্রশ্ন, ক্ষত্রাণাং সম্পত্তি এর সমাসবদ্ধ পদ। উপসত্রম, আসত্রম, সসত্রম, প্রতিসত্রম। ক্ষত্রাণাং সম্পত্তি এর সমাসবদ্ধ পদ। অ্যান্সার হবে সসত্রম। পরের প্রশ্ন, সবধূ পদের ব্যাসবাক্য। বদ্ধ্বা সহ বর্তমান, বদ্ধ্বা সহ, বদ্ধ্বা সদৃশম, বধূ গ্রন্থ পর্যন্তমধিতে। সবধূ পদের ব্যাসবাক্য। বদ্ধ্বা সহ বর্তমান, বদ্ধ্বা সহ, বদ্ধ্বা সদৃশম, বধূ গ্রন্থ পর্যন্তমধিতে। অ্যান্সার বদ্ধ্বা সদৃশম। পরের প্রশ্ন, ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে এর সমাসবদ্ধ পদ কোন সমাস? তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, উপমিত কর্মধারায় কোনটি নয়। ক্ষণে ক্ষণে এর সমাসবদ্ধ পদ কোন সমাস? তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, উপমিত কর্মধারায় কোনটি নয়। অ্যান্সার হবে কোনটি নয়। পরের প্রশ্ন, আনন্দ প্রতি পদের ব্যাসবাক্য। আনন্দ প্রতি পদের ব্যাসবাক্য। আনন্দস্য লেশ, আনন্দস্য সদৃশম, আনন্দম অনন্দম, আনন্দম প্রতি। আনন্দ প্রতি পদের ব্যাসবাক্য। আনন্দস্য লেশ, আনন্দস্য সদৃশম, আনন্দম অনন্দম, আনন্দম প্রতি। অ্যান্সার হবে আনন্দস্য লেশ। পরের প্রশ্ন, পঞ্চগু কোন সমাস? দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু। পঞ্চগু কোন সমাস? দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব, দ্বিগু। অ্যান্সার হবে দ্বিগু। পরের প্রশ্ন, তিষ্ঠৎগু কোন সমাস? দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, বহুব্রীহি। তিষ্ঠৎগু কোন সমাস? দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, বহুব্রীহি। অ্যান্সার হবে অব্যয়ীভাব। পরের প্রশ্ন, হরৌ স্থানে সমাসবদ্ধ পদটি হবে। হরৌ স্থানে সমাসবদ্ধ পদটি হবে। উপহরি, অধিহরি, অনুহরি কোনটি নয়। উপহরি, অধিহরি, অনুহরি কোনটি নয়। অ্যান্সার হবে কোনটি নয়। পরের প্রশ্ন, ছায়া তরু কোন সমাস? কর্মধারায় বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব। ছায়া তরু কোন সমাস? কর্মধারায় বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব। অ্যান্সার হবে কর্মধারায়। পরের প্রশ্ন, মহাদেব এর ব্যাসবাক্য। মহান দেব যস্য বিশালাকৃতি দেব, মহান দেব য দেব স মহান। মহাদেব এর ব্যাসবাক্য। মহান দেব যস্য বিশালাকৃতি দেব, মহান দেব য দেব স মহান। অ্যান্সার হবে মহান দেব। পরের প্রশ্ন, সমবুদ্ধি পদের ব্যাসবাক্য। সৎ বুদ্ধি, সন বুদ্ধি, সতী বুদ্ধি, সৎ বুদ্ধি। সমবুদ্ধি পদের ব্যাসবাক্য। অ্যান্সার হবে সতী বুদ্ধি।
পরের প্রশ্ন, অধর কিশলয় কোন সমাস? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়? অধর কিশলয় কোন সমাস? অ্যান্সার হবে উপমিত কর্মধারায়। পরের প্রশ্ন, কর্মধারায় সমাসের বিভাগ নয়। কর্মধারায় সমাসের বিভাগ নয়। অপশন বলছে উপমান, উপমিত, উপপদ, রূপক। কর্মধারায় সমাসের বিভাগ নয়। অ্যান্সার হবে উপপদ। পরের প্রশ্ন, নিপাতনে সিদ্ধ কর্মধারায় সমাসের উদাহরণ? দ্বাদশ চিন্মাত্রাম কৃতাকৃতম কলান্যম। নিপাতনে সিদ্ধ কর্মধারায় সমাসের উদাহরণ? চিন্মাত্রম। পরের প্রশ্ন, রূপক কর্মধারায় সমাসের উদাহরণ নয়। রূপক কর্মধারায় সমাসের উদাহরণ নয়। অপশান জ্ঞানচক্ষু, জ্ঞান আলো, জ্ঞানধনম, জ্ঞানতৃষ্ণা। রূপক কর্মধারায় সমাসের উদাহরণ নয়। জ্ঞানচক্ষু, জ্ঞানালো, জ্ঞানধনম, জ্ঞানতৃষ্ণা। অ্যান্সার হবে জ্ঞানতৃষ্ণা। পরের প্রশ্ন, উত্তর পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ? বিন্ধগিরি নিশ্চিত প্রচম পরম পুরুষ মহাভারত। বিন্ধগিরি নিশ্চিত প্রচম পরম পুরুষ মহাভারত। অ্যান্সার হবে বিন্ধগিরি। পরের প্রশ্ন, বিশেষ্য বিশেষণ কর্মধারায় সমাসের উদাহরণ? তিল ও তণ্ডুলা, রূপ ও বন্যী, পানি পল্লবম, শুভ বার্তা। বিশেষ্য বিশেষণ কর্মধারায় সমাসের উদাহরণ? অ্যান্সার হবে শুভ বার্তা। পরের প্রশ্ন, রূপক কর্মধারায় সমাসে উপমানের উপর উপমেয়ের অভেদ আরোপিত হয়। উপমেয়ের উপর উপমানের অভেদ আরোপিত হয়। উপমানের উপর সামান্য ধর্মের অভেদ আরোপিত হয়। আর উপমেয়ের উপর সামান্য ধর্মের অভেদ আরোপিত হয়। কি হবে রূপক কর্মধারায় সমাসে? অ্যান্সার হবে উপমেয়ের উপর উপমানের অভেদ আরোপিত হয়। এই টোটাল আমরা 50টা প্রশ্ন এই সেশনে দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য। আর তোমরা যারা ভাবছো যে পেড কোর্সে জয়েন করবে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে পেড কোর্সে জয়েন হতে পারো। ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা সকলে গ্রুপ লিংক আছে দেখবে, গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে